মানুষ মারা যাওয়ার পর কবরের প্রথম রাত। যখন একজন মানুষ মারা যায় তখন তাকে গোসল দেয়া হয়, কাফন পরানো হয়, তারপর জানাজা পড়ে কবরে নামানো হয়। সবাই তখন কান্দে, দোয়া করে, কিন্তু কিছুক্ষণ পর এক এক করে সবাই কবর থেকে চলে যায়। তখন শুরু হয় মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ রাত, কবরের প্রথম রাত। যখন সবাই চলে যায় তখন কবরের ভিতরে শুধু সেই মৃত মানুষ একলা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কবর থেকে চলে যায় তখন মৃত ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পারে। চিন্তা করুন, একটু আগে যেখানে এত মানুষ ছিল, কান্না ছিল, দোয়া ছিল, এখন সেখানে পুরা নিঃশব্দ, চারিদিকে অন্ধকার। দুনিয়াতে যার বাড়ি ছিল, টাকা ছিল, বন্ধু ছিল, পরিবার ছিল, সেই মানুষ এখন কবরের ভিতরে একলা। না কোনো স্বামী, না কোনো স্ত্রী, না কোনো সন্তান, কেউ নাই। শুধু তার আমল তার সাথে আছে। দুইজন ফেরেশতা আসেন। কিছুক্ষণ পর আল্লাহের হুকুমে দুইজন ভয়ঙ্কর ফেরেশতা কবরে আসেন। তাদের নাম হল মুনকার ও নাকির। তাদের রূপ খুব ভয়ঙ্কর, তাদের কথা গর্জনের মতো। তারা মৃত মানুষকে বসিয়ে তিনটে প্রশ্ন করেন। এক, মান রব্বুকা, অর্থাৎ তোমার রব কে? দুই, মা দীনুকা, অর্থাৎ তোমার দিন বা ধর্ম কি? তিন, মান নবিয়ুকা, অর্থাৎ তোমার নবী কে? যদি সেই মানুষ দুনিয়াতে প্রকৃত মুমিন হয়, আল্লাহ তাকে সঠিক উত্তর বলার তৌফিক দেন। তখন সে বলবে, আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলবেন, সত্য বলেছ। তারপর কবর তার জন্য প্রশস্ত হয়ে যায়। কবর ভরে যায় আলো ও শান্তিতে। জান্নাতের দিকে একটা দরজা খুলে দেয়া হয়। সেখানে থেকে সুন্দর বাতাস ও সুগন্ধ আসতে থাকে। তখন একজন সুন্দর মানুষ আসে। তার পোশাক খুব সুন্দর। মৃত ব্যক্তি জিজ্ঞেস করে, তুমি কে? সে বলে, আমি তোমার ভালো আমল। তখন সেই ব্যক্তি খুব শান্তি পাবে। কিন্তু যদি মানুষ পাপ করে থাকে, যদি সেই মানুষ দুনিয়াতে আল্লাহকে ভুলে থাকে, গুনাহ করে থাকে, তাহলে অবস্থা খুব ভয়ঙ্কর হয়। ফেরেশতা যখন প্রশ্ন করেন তখন সে সঠিক উত্তর দিতে পারে না। সে বলতে থাকে, আমি জানি না, মানুষ যা বলতো আমি তাই বলতাম। তখন ফেরেশতারা বলবেন, তুমি জানো নাই, বুঝো নাই। তারপর কবর খুব সংকীর্ণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর এত ছোট হয়ে যায় যে পাঁজরের হাড় একটা আরেকটার সাথে ঢুকে যায়। জাহান্নামের দিকে একটা দরজা খুলে দেয়া হয়। সেখানে থেকে গরম হাওয়া ও আগুন আসতে থাকে। তারপর একজন ভয়ঙ্কর দেখতে মানুষ আসে। মৃত ব্যক্তি জিজ্ঞেস করে, তুমি কে? সে বলে, আমি তোমার খারাপ আমল। তখন কবরের আযাব শুরু হয়। সেই মানুষ চিৎকার করে, কিন্তু দুনিয়ার মানুষ সেই চিৎকার শুনতে পায় না। কবরের প্রথম রাত সবচেয়ে কঠিন। উলেমারা বলেন, মানুষের জীবনের সবচেয়ে কঠিন রাত হল কবরের প্রথম রাত। কারণে তখন সে বুঝতে পারে দুনিয়া শেষ হয়ে গেছে, এবার শুরু হলো বারজাখের জীবন। এবার ফেরার কোনো সুযোগ নাই। তাই কি আমাদের বাঁচাতে পারে? কিছু আমল কবরে আলো হয়ে আসে। নামাজ, কোরআন তিলাওয়াত, সাদকা, মানুষের উপকার করা, ভালো চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা মুলক কবরের আযাব থেকে রক্ষা করে। শেষ কথা, কবর হচ্ছে দুই রকম, জান্নাতের বাগানের একটা বাগান বা জাহান্নামের ঘরের একটা গর্ত। তাই বুদ্ধিমান মানুষ সব সময় মৃত্যুকে মনে রাখে, কারণে একদিন আমাদের সবার জন্যই আসবে কবরের প্রথম রাত।